এই যে ভাই দেন খড়ি একবার এক নাম্বার খড়ি এর মধ্যে কোনো ভেজাল নাই শুক না জর্জরা খড়ি কয়টি আছে এনু 20-25 আটি হইব আচ্ছা ওই পাশে কার এটা ওডিও আমার আপনি সবটি বিচারেন সমস্যা নাই এডি ওডি সবটি বেসমু এই জায়গা কয়টি আছে এই জায়গায় আমি 15টা মনে হইব 15টা তাহলে আছে 20টা আর 15টা 35টা হ্যাঁ। আচ্ছা কয় টাকা কেমন কি নেবেন কোন 35টা সব মিলে আপনি দাম দিবেন হইলো বর্তমানে কিন্তু গ্যাসের দাম বেশি ও গ্যাসের সাথে খরচ আমরা গ্রামে থাই দেখে মনে করছেন যে বুঝি না বুঝি তো খড়ির দাম নিবেন হলো 10,000 টাকা দিবেন এটা কথা বলেন এই খরির দাম 10,000 টাকা আরে ভাই খড়ি গুনে আপনি আদা দেখছেন আর খড়ি গুনে দেখেছি, এই সাইজ এলে না। চুলাই দেওয়ার আগেই জ্বলবো একবারে হুক না দেখেন আচ্ছা জর্জরা ওকে, করি দাম কি কওয়া যাবে নি হ্যাঁ কোন দেই হুনি কি হইছে গো 3,500 টাকা পাবেন অর্থাৎ 3500 এই বেটা এই যে খড়ি দেখছেন খড়িতে বাইরে আনেন তো খেতে পারবেন আপনি 10,000 টাকার খড়ি 3,500 টাকা দাম ও করে মা, দিলেন। আমি কি কি আপনাদের হইছে বাইরে বুঝতেছি দিয়ে আসছি না। না খড়ি কিনতে? মায়ের আপনি খাবান এ বাপু কি হইছে কিছু বুঝলাম না ও খেলা এতে খড়ি বেচবে ভাবি হচ্ছে খড়ি বেচবি তাই নিয়ে আসে দেন যে খেলা এই খড়ি গুণ 10,000 টাকা দাম করছে আমি 3500 টাকা দিচ্ছি এই এ বেটা। বাবা তুমি কার খড়ি কিবা করে ব্যস্তাছো খড়ি আমার তুমি ব্যস্তাছো কে পাইকার নিয়ে আইছি বেসপান নিয়ে পাইকারি তুমি আনবা কে খড়ি আমার তুমি পাইকারি আনবা কে তুমি এটা কিবা কথা কও আম্মা শুনেন বর্তমানে গ্যাসের দাম বেশি খড়ির দাম মনে করেন বেশি এই জন্য আপনি খড়ি গুনে আনছেন ঠিক আছে আমি ব্যস্ত আছি তাই কি হয়েছে ব্যস্তাছো তুমি বেসো কে তুমি সংসার হলে বেন হয়ে গেছো গা তুমি বিয়া বা আমার পোলা হাতে বিয়া হওয়ার পরে একটা মাস খালি তুমি আমার লগে খাইছো তারপরে থেকে তুমি আমার একটু লবণ বন্ধ দাও নাই ইয়ার আবার আমার খড়ি বেশ পারিছো কে টিহার দরকার আপনার পোলা এ খড়ি কার আপনার না ওই আন্টির আমার শাশুড়ির তা আপনি ব্যস্তছেন কে তা আপনি কি আপনি নিবেন না ঝরকা তাহলে আমার মনে হয়। বয়স- না তুমি খড়ি কিনা নাও খড়িটি আমারে দাও ও তো তাহলে আপনার দেবো টিহা আমি পাইকার নিয়ে আইছি আমি বেসমু বোমা বেশি বুঝো না কে? মাই মা তোমার ডাক দিমু মেলা জ্বালান জ্বালাইছো এলাকা সজীব মামারে ডাইকা নেমু ব্যাকটেরিয়া ডাইকা তোমার এলাকা বিচার কিছু না হলে তো আপনি এলাকার হ্যাঁ? পুরা গোষ্ঠী জুড়ে হেলাই দেন জোড়া মুই তো মেলা সহ্য করছি খালি পোড়া শুকে লেগে আমি কিচ্ছু পাই না সামান্য এতদিন। কটা খড়ি দাম নেই তো আপনি রান্ধি এত খড়ি হ্যাঁ? রাখবো না, আমি কি রান্না লেগে এই খড়ি জোগাড় করছি এই খালা এই ভাবি আমি কি তোমার সিনেমা দেখতে আইছি না নাটক দেখাইছো আমার আপনি কি 10,000 টাকা খড়ির দাম দিবেন এই খড়ির দাম কি 10,000 টাকা হয় আর আমি আপনি তো খড়ি দেবো না। 3,500 টাকা কেমনে করলেন আপনি 7,000 টাকা দাও এই খড়িটি নিয়ে যাও আর তুমি যদি বেশি বেশি বাড়াবাড়ি করো আমি সজীব মামারে হারে ডাইকা বিচার করবো এলাকা আমি আমার কথা শোনো খড়ি বেচবা হ্যাঁ তাহলে ঝরকা ঝাঁটি না করি আমার কাছে 40,000 টাকা নাও নিবা কে না আমি 7,000 টাকা 4,000 টাকা করি না তো তা আমি নেবো না আমি তাহলে থাকি এই বেটা গ্রামের মানুষের বলত মনে করে আপনি খড়ি কিনতে পারছেন এই খড়ি 4,000 টাকা দেখে দিব আপনার গ্রামের মানুষ বলো না হ্যাঁ? বলো আমি নিজে আমি তো দেখতেছি তোমরা দুই শ্বশুর শাশুড়ি কি করতেছো আমার তো দেখা 7,000 টাকা দিয়ে খড়িটি নিয়ে যান কিন্তু এই যে আমার শাশুড়ি কাজ করবো এখন যান শোনেন ভাবি খড়ি যদি দেন 5,000 টাকা যদি কোনো 1 টাকা বেশি তাহলে আচ্ছা 5,000 টাকা দেন যান যান ইমান আলী ঢুকতেছে না কে তাহলে খালা কি কর টাকা আমি কার হাতে দেবো এই আমি খড়ি আপনি নিয়ে 5,000 টাকা খড়ির দাম দেন কয় কেদা এই খড়ি করে আমি কষ্ট করে জোগাড় করছি তোর বউ বেচা লাগতেছে করি আবার বলে টাকা দিব ওইটা কেরা করি ব্যস্ত কে তুমি কইলা না টাকার দরকার টিয়া নাগবো না তোমার মায়ের ই করছে তাই কি হয়েছে আমার টিয়া যা নাগার দরকার আছে আমি টিয়া পাইছি কেটে পাইছো হালত করে নিয়েছে কেন তোর করে খড়ি বেচা না বকা এই জন্য তো এই খড়ি বর্ষা মাস আইতেছে আঙ্গমা কষ্ট করে খড়ি মরি কোনে এই যে কাইটা কুইটা আড়ি বেঁধে থুয়ে দিছে বর্ষার দিনে আমরা খড়ি পুরো নেবো খড়ি গেছো কিনে নে ভরবি তো ভাবে এত খড়ি নাকবো হ্যাঁ ভাবি তোর আবার কথা কাছ তুই আমার কি বিপদে ফেল মেলা সহ্য করছে আর সহ্য করবো না আমি সজীব মামা মেম্বার চেয়ারম্যান ডাইকে আবার তখন শক্ত বিচার করবো কি পাইছে আরে মামা একটা মাত্র পোলা তুই আবার আলাদা করে দিছ তোর মুখটা বলতে আমি দেখতে পারি না হ্যাঁ চুপ থাকো তুমি চুপ থাকো খড়ি তো আমি আর বেসপাত দিই এই তুমি যাও স্যার তুমি যাও নে যাও তোমরা আসলে নাটক করতে পারো ভালোই আর তুমি পাইকারটা খেতে দিলা তুই এত বড় সাহসটা কোনে পেলি হ্যাঁ খড়ির পাইকারে তুই এত বড় সাহস কোনে পেলি তুই 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 খড়ির পাইকার আইনা তুই খড়ি বেচতাছ ব্যস্ত আছি খড়ি দিয়ে উপরে রয়েছে তাই খড়ি পরে দিছ খড়ি কি তুমি আনছাও না তোমার বাপের বাড়ি থেকে দিয়া গেছে খড়ি আমার আমি কষ্ট করে জোগাড় করছি তোমার মায়ের জোগাড় করছে দেখে আমি বেঁচে টেনে আনলাম না হ্যাঁ তুই তুই খড়ি বেচবি কেন কে খড়ি বেচবি কেন কে আবার কত করছিস নগর কে খড়ির গায়ে গায়ে এই জন্য খড়ি বেচবার নিয়ে গেছি এখন তো তোরা বলে ঝগড়া করতেছস আরে ভাই ঝগড়া রে ভাই কি করবো আমার এই বউটা নিয়ে ভাই সুখ শান্তি আমার নাই বউ না সুখ এই যে শান্তি আমার এই মা বুড়া মাওটা এই আগানে বাগানে যার জঙ্গল থেকে কিছু খড়ি টড়ি আইনে এই যে বর্ষার দিন আইতাছে বৃষ্টির দিন আইতাছে আইনে মুড়ে বাইনে থুয়ে দিছে এ করছে কি আবার পাইকে ডাক দেয় এনে ব্যস্ত আছে এনে মান নাকি আবার ঝগড়া পাচ্ছে এটা তো আমার সামনে খেলা কুড়ায় কুড়ায় না জড়া করছে তাহলে এটি আবার তোর বিক্রি করবো কে এইটাই তো বুঝাবার পারি নাই খাচ্ছে না তুই তোর বউ নেবার থেকে পারা ইহার ওই জায়গা আমার নামে আছে তোর বউ নেই এবার তো থাকতে পারবি না পাওয়া তুই যাবে তোর মারও চারস না বউরে চারস তোর বউ তোর কথাই হটে না কোনো শাশুর ঘরে
সেই শাশুড়ের পাত্তাই দেয় না ওই বাবা না তুই খাইতে চাস তোরে কইছে বউ সাইরা তো তোর আরেক জায়গায় বিয়ে করাবো কি বে কথা কইলা আমি আমার বউয়ের পক্ষ নিয়ে তো কথা কই হ্যাঁ? তোমার পক্ষ নিয়ে আমি কথা কইলাম তখন কথা কইলি তোর পক্ষে হনে কথা হ্যাঁ একটা মার কথা ছাড়া একটা কাজ তুই করা পারবি না একটা জিনিস বেচা কিনি করা পারবি না সংসারের ভিতরে কিছু বেচলে মা আছে মুরব্বী মানুষ এখন বাবা নাই আঙ্গুর মা যা করবো তাই হবো তোর কথাই সংসার চলবো না তুই সংসার চালাবি কোন সময় আঙ্গুর মা মরে যাবো গা তেমন তোর সংসার হবো না হলে কাল আমি সজীব মামারে এখানে ডেকে নিয়ে আমু আগে। শক্ত বিচার না করবো খেলা বিচার সালিশ করা দরকার না না বিচার চালিস না গুলো সংসার ঠিক হবো না এখন তো ব্যাপারই গেছে কেন নাকি হ্যাঁ গেছে গা ব্যাপারী যখন বিদায় হয়েছে তাহলে আপনারা ওইটা মনে করেন যে রাগারাগি বাদ দিয়ে এখন মনে করেন যে বাড়ি যান গা খড়ির জায়গায় খড়ি থাকে এটা তো আপনার করে লাগবো মেলা মেলা খারাপ ব্যবহার করে পোলা বাচ্চা থাকে না খেতে পারে কাজ করে আমার দেখে ছাপ পালায় এই যে আপনি শুনেন আপনি কোনো সময় শাশুড়ির লগে এরকম খারাপ ব্যবহার করেন না কেন আপনি একদিন শাশুড়ি এই ছিল ওর মনে আমি তো দেখে বিয়া করাইছি মাপসান বাচ্চা লাগবো না পোলা নিয়ে সুখে থাকুক দোয়া এই করি। না হন সংসারে কইস না সঞ্জীব ভাই খুব খারাপ মানুষ আইলে হারে আতালে বাতালে বাইরাবো আমারও লাগবো যাইস না তুই যাইস না স্যার। সঞ্জীব ভাই খালা। এখন যদি সঞ্জীব ভাই ডেকে নিয়ে আহে আমার দশাটা কি করবো এমন ভাই এটা তুমি কথা আর কি সময় পেলা না খড়ি বেচানো তোমার মায়ের থামাও আর বিচার সালিশ হইলে পরে টাকা লাগবো টাকা হ্যাঁ এখনো ভাই কি নো তাড়াতাড়ি মার নিয়ে যাও যাও চালু যাও হ্যাঁ আল্লাহ